ভালো ইবাদত করা লাগবে, মন্দ ইবাদত করা যাবে না। ভালো ইবাদত, উত্তম ইবাদত কেমন? আল্লাহর রাসূলের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি খুব ভালোভাবে ব্যাখ্যা কইরা কোরআন হাদিস থেকে নির্যাস বের করছেন। উনি উম্মতের সব মানুষদের সামনে উপস্থাপন করছেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, উম্মতরা শোনো, ভালো আমল করতে গেলে ওই আমলটার মধ্যে চারটা জিনিস তোমরা লক্ষ্য রাখবা। যদি এই চার জিনিস তোমরা ইবাদতের মধ্যে পাও, তাহলে জানিবা ওই ইবাদতটা ভালো আমল, ওই ইবাদতটা ভালো ইবাদত। আর যদি চার জিনিস, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর, পবিত্রতম জায়গা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে আগে আগে আসবার, বসবার, দিনে কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের মতো আরো অনেক মাখলুকাত আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এই যে বিশাল বড় আসমান দেখি, কত সুন্দর জমিন দেখি, গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, কত ধরনের মৌসুমি ফল, মৌসুমি ছাড়া ফল, কত কিছু আমরা দেখি। সব কিছু বানানেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাই সবকিছুর খালেক, আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যেহেতু বানিয়েছেন, আল্লাহ তাআলা এমনি এমনি তো আর বানান না, বানানোর নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। যেমন এই যে আমার সামনে মাইক, মাইক যিনি বানাইছেন নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। আস্তে কথা বললে যেন কথাটা বড় করে সবার কাছে পৌঁছিয়ে দেয়। লাইট যিনি বানাইছেন, লাইট বানাইছেন আলো দেওয়ার জন্য, একটা উদ্দেশ্য আছে। এই যে পাখা ঘুরতেছে, যিনি পাখা আবিষ্কার করছেন, বানিয়েছেন, তারও একটা উদ্দেশ্য আছে যে পাখা থেকে বাতাস আসবে। মাইক বানানো হয়েছে ছোট আওয়াজটাকে বড় করে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। বাতিকে বানানো হয়েছে আলো দেওয়ার জন্য, পাখা বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য। এখন সেই মাইক যদি ছোট আওয়াজটাকে বড় করে না দেয়, তার কাজ না করে, তাহলে এই মাইক কি মানুষ রাখবে না ছুঁড়ে ফেলে দিবে? ফেলে দেবে। বাতি যেটা আলোর জন্য বানানো হয়েছে, যদি বাতি আলো না দেয়, ওই বাতি এখানে রাখবে না, বলবে যে নাও স্টোরে ফেলাইয়া দাও, ডাস্টবিনে ফেলাইয়া দাও। পাখাকে বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য, যদি পাখা বাতাস না দেয়, বাঙ্গারিতে চলে যায়, এখানে তার কোনো জায়গা নেই। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাইলেন, আল্লাহ তাআলারও তো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আমরা জানি তো কি, সেটা বলেন তো, কারো জানা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ এবং জিন, এই দুই সৃষ্টিকে, দুই প্রাণীকে, দুই মাখলুককে আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য। তার মানে মানুষ বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। তো এই ইবাদত মানুষদের থেকে আল্লাহ তাআলা কেন চায়? অন্যান্য মাখলুকাত, গাছপালা, নদ নদী, সেগুলোর থেকে ইবাদত আল্লাহ তাআলা কেন চায় না? এটার জবাব আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার যা কিছু তোমরা দেখো সব কিছু তোমাদের সুবিধার জন্য, তোমাদের ভোগের জন্য বানানো হয়েছে, আর একমাত্র তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা মানুষদের কাছ থেকে গোলামি কেন চায়? আল্লাহ তাআলা মানুষদেরকে কেন গোলামির জন্য বানাইছেন? কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে বেশি ভালোবাসেন। বলে কেমন ভালোবাসেন? আল্লাহ তাআলা জগতের সব সৃষ্টি থেকে মানুষদেরকে একমাত্র বেশি ভালোবাসেন। এই ভালোবাসার দাবি দিয়া সব সৃষ্টি জগতের উপর আল্লাহ তাআলা মানুষদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা নিজেই কোরআনে জানিয়ে দেয়, ও আমার গোলামেরা শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার সব সৃষ্টি আমি আল্লাহই সৃষ্টি করেছি, দুনিয়ার সব মাখলুক আমি আল্লাহই বানিয়েছি। তবে সব মাখলুকের শ্রেষ্ঠত্ব আমার কাছে সমান না। আমি গাছ সৃষ্টি করছি, গাছ আমার কাছে শ্রেষ্ঠ না। আমি সাগর নদী সৃষ্টি করেছি, সাগর নদী আমার কাছে শ্রেষ্ঠ না। বড় বড় পাহাড় দেখো, মাউন্ট এভারেস্ট দেখো, কত কিছু দেখো, ওগুলো আমার কাছে শ্রেষ্ঠ না। যত বড় বড় আধুনিক অত্যাধুনিক অস্ত্র শস্ত্র যা কিছু তোমরা দেখো না কেন, কোনো কিছুই আমার কাছে শ্রেষ্ঠ না। আমি আল্লাহর কাছে দামি না। আমি আল্লাহর কাছে একমাত্র ওই যে দুর্বল করে বানানো তোমার দিকে দেখো, তোমার শরীরের দিকে তাকাও, তুমি হইলা আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, দামি করেছেন একমাত্র কারণ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদত করবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করবার জন্য। ওরে বান্দা, আল্লাহ তাআলা যেহেতু গোলামির জন্য বানাইছেন, আর আমরা যদি গোলামি না করি, তাহলে যেরকম বাতি আলোর জন্য বানানো হয়েছে, বাতি যদি আলো না দেয় ডাস্টবিনে চলে যায়, আমাদেরকে আল্লাহ গোলামির জন্য বানাইছেন। যদি আমরা গোলামি না করি, আমাদের জন্য আল্লাহ ডাস্টবিন নামক জাহান্নাম রেখে দিয়েছে, জাহান্নাম রেখে দিয়েছেন যদি আমরা গোলামি না করি। এই জন্য উঠতে বসতে, খাইতে দাইতে, ঘুমাইতে শুইতে সব সময় গোলামি চলবে কার? আল্লাহর। আল্লাহর নামটা একটু জোরে বলি, গোলামি চলবে কার? আল্লাহ। আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত ছাড়া কোনো কথা নাই। কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে বড় আদর করে বানাইছেন, এবং কি সব কিছু থেকে সুন্দর করে বানাইছেন। والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা কসম খায়া বলেন, গোলাম, আমি আল্লাহর কথা বলতে গিয়া কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কসম না খাইয়াও কথা বললে সেই কথার প্রতি পূর্ণ ইয়াকিন থাকা লাগবে।
1% যদি ইয়াকিন না থাকে তাহলে সে মুমিন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন, কোরআনে কারীমের মধ্যে 6666 আয়াত অথবা কম বেশি হতে পারে। এখন কেউ যদি বলে আমি কোরআন শরীফের সবগুলো আয়াতের মধ্যে একমাত্র একটা আয়াত মানলাম না, সব আয়াতগুলো আমি মানি, বলেন তার ঈমান থাকবে না থাকবে না? থাকবে না। তার কারণ হলো ঈমান এমন একটা জিনিস, মানলে সবগুলাকেই মানা লাগবে। সবগুলার ক্ষেত্রে যদি একটাও কেউ না মানে, একটাকেও কেউ যদি বিশ্বাস না করে, সে মুমিন না। কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত মাঝখানে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তাআলার কালাম, আমার আল্লাহর বাণী। এই বিশ্বাস দিলের মধ্যে বদ্ধমূল করা লাগবে, এই ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা লাগবে। একটা যদি কেউ না মানে, সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। তার মানে সব কিছু আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা সব কিছু নিজে বলেছেন। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওই জায়গায় আল্লাহ তাআলা নিজে বলেন, আমার কোনো কথা যদি আমি কসম ছাড়াও বলি, ওই কথাগুলা সকলের মানা আবশ্যক, সকলে মানতে বাধ্য। না মানলে বেঈমান, মানলে ঈমানদার। আর ওই জায়গা থেকে আমি আল্লাহ কসম খাইয়া এমন কিছু কথা বলছি, তার মধ্যে এই সূরা 3-এর মধ্যে কসম খাইয়া আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ কসম খাইয়া বলছি, তোমরা যারা মানুষ আছো, তোমরা অন্যান্য সব সৃষ্টি জগতের চেয়ে বেশি সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ নিজে বলেছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, একেবারে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করে, ওই যুগের একটা ইতিহাস, এক লোক তার স্ত্রীকে বড় ভালোবাসতে গিয়ে এক সময় কথার ফাঁকি দিয়া বলেন, স্ত্রী আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর বেশি না হও, তুমি তালাক। তখন তো স্ত্রী মুখে জিহ্বায় কামড় দিয়া ফেলছে, হায় হায় তুমি কি বললা, আমি তো মানুষ, আর কই চাঁদ, চাঁদের চেয়ে কি মানুষ সুন্দর হওয়া কি সম্ভব? এটা তো সম্ভব না, সুতরাং আমার মনে হয় তালাক হয়ে গেছে। স্ত্রী পেরেশান, স্বামীও তো কথায় কথায় বলে ফেলছে, এখন স্বামীও পেরেশান। স্বামীও তো স্ত্রীকে তালাক দিবার চায় না, কিন্তু কথা তো একটা বইলা ফেলছে, চাঁদের চেয়ে যদি স্ত্রী সুন্দর বেশি না হয়, সেই স্ত্রী তালাক হয়ে যাবে। দৌড়ে চলে যায় মাদ্রাসার মধ্যে হুজুরদের কাছে, হুজুর আমি কোথার ছলে আমার স্ত্রীকে একটা কথা বলে ফেললাম, যদি সে চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে সে তালাক, এখন আপনি সমাধান দিয়া দেন। মাদ্রাসার হুজুররা ফতুয়া ঘাইটা পৃষ্ঠা উলট পালট কইরা সমাধান বের করে দেয়, চাঁদের চেয়ে তো মানুষ কোনোভাবে সুন্দর হওয়া সম্ভব না, কারণ চাঁদের আলো কত সুন্দর, কত সুন্দর। পূর্ণিমার চাঁদ যখন উঠে, মানুষ অনেক সময় ঘর থেকে বাইর হইয়া চাঁদের আলো উপভোগ করবার জন্য রাস্তাঘাটে যায়। চাঁদের আলো দেখলে মনটা শান্তি হয়ে যায়, চাঁদের আলো দেখলে মনটা ভালো হয়ে যায়। হুজুররা সমাধান দিয়া দিল, চাঁদের থেকে মানুষ সুন্দর হওয়া সম্ভব না, সুতরাং আপনার স্ত্রীও তালাক হয়ে গেছে। স্বামীও বেজার, স্ত্রীও বেজার, কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে চলে যায়। এমন সময় মাদ্রাসার গেটের মধ্যে ছোট্ট বালক ইমাম আবু হানিফা কোত্থেকে যেন আসছে, আয়েশা দেখে দুইজন কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করলো, ভাই আপনারা কেন কান্নাকাটি করেন, কান্নার কারণটা কি জানতে চাই। ইমাম আবু হানিফাকে বলে, ও বাচ্চা তুমি আর কি জানবা, তোমাকে বলার কোনো দরকার নাই, তুমি চলে যাও। বলে, না না আমাকে বলেন, আমার জানবার মনে চায়। কেন আপনারা কান্নাকাটি করতেছেন? বলে, আমরা একটা মাসালা নিয়ে মাদ্রাসায় আসছিলাম, আমাদের মাসালাটা শুই না, আমাদের মন মতন হয় না, মনটা ভাঙ্গা গেছি, কান্না করতে করতে বাড়িতে চলে যাইতেছি। বলে, কোন সে মাসালা একটু বলে।
বলে আমি আমার স্ত্রীকে কথার ফাঁকে বলেছিলাম চাঁদের চেয়ে যদি সুন্দর না হয় তাহলে স্ত্রী যেন তালাক হয়ে যায়। হুজুররা সমাধান দিয়ে দিছে চাঁদের চেয়ে মানুষ সুন্দর হওয়া সম্ভব না, সুতরাং স্ত্রী তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলে চলেন আমার সাথে চলেন, আমি আবার হুজুরদের কাছে যাব। ছোট্ট বলো মাদ্রাসার ছাত্র ওই বালক ওই স্বামী স্ত্রীকে নিয়ে মাদ্রাসার ভিতরে চলে যায়। প্রধান মুফতি সাহেব যিনি থাকেন ওনাকে বলে ও মুফতি সাহেব হুজুর আমার কাছে একটা কথা শোনেন। বলে কি সেই কথা? বলে এই যে দুই লোককে আপনি তালাকের মাসালা দিয়া দিলেন। বলে হ্যাঁ, সেই স্বামী বলেছে চাঁদের চেয়ে সুন্দর যদি স্ত্রী না হয় তালাক হয়ে যাবে, চাঁদের চেয়ে মানুষ সুন্দর হওয়া সম্ভব না, সুতরাং তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলে হুজুর আপনি কোরআনের দিকে একটু দৃষ্টি দেন। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কসম খাইয়া সূরা ৩ এর মধ্যে বলেছেন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীব এমনকি চাঁদ সূর্য থেকেও মানুষকে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা জবাব শুনে হুজুর তো একেবারে পাশটি খায়। হ্যাঁ হ্যাঁ আল্লাহই তো বলেছেন সূর্য থেকে মানুষ সুন্দর, চাঁদ আলো দেয় চাঁদের থেকে মানুষ সুন্দর। আল্লাহ তাআলাই তো বলেছেন গাছের ফল দেখতে সুন্দর লাগলো মানুষ তার থেকেও সুন্দর। সমুদ্রের ঢেউ দেখতে সুন্দর হলেও সেই সমুদ্র থেকে মানুষ অনেক সুন্দর। আল্লাহ তাআলা সব কিছু থেকে মানুষকে সুন্দর বানাইছে। যেহেতু চাঁদের থেকে মানুষ সুন্দর প্রমাণিত হয়ে গেল, সুতরাং ওই স্ত্রী আর তালাক হয় নাই, তারাই বৈধ আছে। দেখছেন আবু হানিফার কি জাহান, কি মেধা আল্লাহ দিয়েছেন। জগতের সব মানুষদের জন্য আল্লাহ তাআলা এত বেশি কবুল করেছেন। চার মাযহাবের প্রধান যে মাযহাবে আবু হানিফা, এই মাযহাবে আবু হানিফা যার মধ্য দিয়ে দুনিয়ার মানুষের কাছে আসছে তিনি হলেন আমার আপনার ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অথচ আজকাল দেখবেন একদল টুপিওয়ালা দাড়িওয়ালা একদল আছে, তারা ইমাম আবু হানিফাকে গালি দেয়, বলে ইমাম আবু হানিফা নাকি বেদাত করছে, আল্লাহর দুশমন। বলেন নাউজুবিল্লাহ। যার মাধ্যমে সারা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা উপকৃত হইল, যার মাধ্যমে কোরআন হাদিসের সমাধান মাসআলার সমাধান মানুষের কাছে সহজভাবে উপস্থাপিত হইল, সহজভাবে মানুষরা হাতে পাইল, তার এই অবদানকে তো স্বীকার করেই না, বরং আল্লাহর দুশমন দাবি করে। ওই লোকগুলা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিকৃষ্ট ছাড়া আর কিছুই না। কারণ যারা আলেমদেরকে গালি দেয় আর যতই টাইটেল তাদের থাকে, তারা ভালো মানুষ জীবন হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, কারণ আলেমদের বিরুদ্ধাচরণ করা ঈমান আমল ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, দুনিয়ার সব সৃষ্টিজীব থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সব কিছুর উপর দামি বানিয়েছেন। এর একমাত্র কারণ হলো মানুষদের থেকে আল্লাহ তাআলা একটা জিনিস চান, সেটা হলো ইবাদত। ওটা আল্লাহ তাআলা চান। তবে ইবাদত করবার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা আবার সূরা মুলকের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার গোলাম, ও আমার বান্দারা, আমার বান্দিরা শোনো, আমি আল্লাহ যেরকম দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি, আবার এই সব প্রাণী যারা দুনিয়ার মধ্যে যাদের প্রাণ আছে তাদেরকে আমি এই প্রাণ এটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, প্রাণীদেরকে একটা সময় মৃত্যুবরণ করার আগে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এই যে প্রাণের পরে, অর্থাৎ আমি জান দিলাম, জানের পরে আবার যে মওত দেই, সেই মওত পর্যন্ত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা জানিয়ে দেয় প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, আবার মওত দেওয়ার মালিক আল্লাহ। এই জান আর প্রাণ এবং মৃত্যু, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়া মানুষদেরকে বলে দেয়, রে ও বান্দারা শোন, আমি জান দিলাম আবার মৃত্যু দেব, কিন্তু মধ্যবর্তী সময়টার মধ্যে জান পাওয়ার পরে তুমি যে ইবাদত বন্দেগী করবা, ওই ইবাদত গুলা করতে গিয়া তোমাদেরকে আমি একটা পরীক্ষার মধ্যে ফেলবো, তোমাদের থেকে একটা এক্সাম আমি নেব। বলে কি সেই পরীক্ষা? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের থেকে আমি পরীক্ষা নেব, তোমরা যে ইবাদত বন্দেগী করবা, কে ভালো ইবাদত করে আর কে মন্দ ইবাদত করে, এই ক্ষেত্রে আমি আল্লাহ পরীক্ষা গ্রহণ করব। আমি দেখবো কে ভালো ইবাদত করে, কে মন্দ ইবাদত করে। আল্লাহ তাআলা বলে নাই আকসারু আমালা, যে বেশি ইবাদত করা লাগবে, এটা আল্লাহ তাআলা বলেন নাই। তার মানে আপনি হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লেন, কিন্তু একটারও কোয়ালিটি ভালো না, সূরা করার শুদ্ধ না, আপনার ইবাদতগুলা গ্রহণ হয় নাই, সবগুলা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হবে। আর আপনি বেশি ইবাদত করতে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে হালকা ইবাদত করছেন, অল্প করছেন, কিন্তু কোয়ালিটি অনেক ভালো, অনেক গুরুত্ব দিয়ে পড়ছেন, ইখলাসের সাথে পড়ছেন, নিয়তটাকে ঠিক রাইখা পড়ছেন, আমলগুলা ইলম অনুযায়ী করছেন, সবকিছু ঠিক যদি থাকে, আল্লাহ তাআলা যদি কবুল কইরা নেয়, তাহলে আল্লাহর রাসূল জানিয়ে দেয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দারা শোন, ইবাদত যদি অল্প, সেই অল্প ইবাদত দিয়া তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ইবাদত যদি অল্প হয় আর যদি ইখলাস থাকে, ওটাই জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলাও বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ হায়াত মওত সৃষ্টি করলাম, হায়াত পাওয়ার পরে মওতের আগে এই মধ্যবর্তী সময়টায় তুমি যে ইবাদতগুলা করবা, ওই ইবাদতগুলা কে ভালো ইবাদত করে আর কে বাজে ইবাদত করে, মন্দ ইবাদত করে, এগুলা আমি আল্লাহ কিন্তু পরীক্ষা অবশ্যই করব। এই জন্য ভালো ইবাদত করা লাগবে, মন্দ ইবাদত করা যাবে না। ভালো ইবাদত, উত্তম ইবাদত কেমন? আল্লাহর রাসূলের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি খুব ভালোভাবে ব্যাখ্যা কইরা কোরআন হাদিস থেকে নির্যাস বের করছেন। উনি উম্মতের সব মানুষদের সামনে উপস্থাপন করছেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, উম্মতরা শোনো, ভালো আমল করতে গেলে ওই আমলটার মধ্যে 4টা জিনিস তোমরা লক্ষ্য রাখবা। যদি এই 4 জিনিস তোমরা ইবাদতের মধ্যে পাও, তাহলে তুই জানিবা ওই ইবাদতটা ভালো আমল, ওই ইবাদতটা ভালো ইবাদত। আর যদি 4 জিনিস শোনো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তুমি যে ইবাদত গুলাই করো না কেন, ওই ইবাদতের আগে তোমার ভিতরে ওই ইবাদতের ইলম পূর্ণাঙ্গ হাসিল করা লাগবে। তুমি ইবাদত করতে যাইবা, যদি ইবাদতের ইলম না থাকে ইবাদত শুদ্ধ হবে না। নামাজ পড়তে যাইবা, নামাজ পড়বার আগে তোমার কেরাতটাকে তুমি শুদ্ধ করে নাও। তুমি হজ করতে যাইবা, হজ করার আগে হজের মাসলা মাসাইলগুলো শুদ্ধ করে নাও। তুমি যে ইবাদতই করো না কেন, ইবাদতের আগে ওই ইবাদতের যে ইলমগুলো আছে, ইলমগুলো পূর্ণাঙ্গভাবে হাসিল করে নাও। যদি সবগুলো হাসিল করতে পারো, ইলম অনুযায়ী ইবাদত করতে পারো, তাহলে সেই ইবাদতটা অল্প হইলেও আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ইবাদত ভালো করবার যে পদ্ধতি, সেটা হলো ইলম। সেটা কি?
কথা বোঝা যায়? একটু বললেন সেটা কি? এলেম। এলেম ছাড়া ইবাদত শুদ্ধ হয় না। এখন এলেম আমরা কোত্থেকে অর্জন করব? এলেম অর্জন করার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি রেখে দিয়েছেন। দুইটা পদ্ধতি সবচেয়ে ভালো। এক পদ্ধতি হলো কিতাবুল্লাহ, আরেক পদ্ধতি হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে হলো কিতাব, কোরআন শরীফ হাদিসের গ্রন্থ। আর রিজালুল্লাহ মানে হলো উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম, উস্তাদ শিক্ষক যারা আছেন তাদের মাধ্যমে কিতাব থেকে ইলম অর্জন করা লাগবে। কেউ যদি বলে আমি কিতাব মানে, আমি উস্তাদ মানি না, শিক্ষক মানি না, আল্লাহর রাসূলের ভাষ্য মতে ওই লোকটা দল্লা গুমরা। আবার কেউ যদি আমি ব্যক্তি মানে, কিতাব মানি না, ওই লোকটাও আল্লাহর রাসূলের পথে, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী পথভ্রষ্ট। সুতরাং ভাই, ইলম অর্জন করার যতগুলা মাধ্যম আছে তোর মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হইল কিতাব মানা লাগবে, আবার সাথে সাথে ব্যক্তিও মানা লাগবে। এই জন্যই তো আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী পাঠাইছেন, ব্যক্তি পাঠাইছেন। নবী আসার পর নবীরা যখন দাওয়াত দিতে শুরু করলেন, ব্যক্তির পাশাপাশি আবার আল্লাহ কিতাবও পাঠিয়ে দিয়েছেন, কোরআন শরীফ। আল্লাহ তাআলা বুঝাইলেন আমি কিতাব পাঠাইছি, ব্যক্তিও পাঠাইছি। এই দুটো জিনিস যখন তোমরা পূর্ণাঙ্গভাবে মানতে শুরু করবা, তোমাদের কপালে হেদায়েত আমি আল্লাহ রেখে দেব। এই জন্য এক নাম্বার আমরা বুঝলাম, ইবাদত ভালো করতে হলে আমাদেরকে ইলম দরকার, ইলম অর্জন করা লাগবে। ইলম আসে দুই পদ্ধতিতে, কিতাবের মাধ্যমে, কিতাবুল্লাহর মাধ্যমে, আর হলো রিজালুল্লাহ, মানুষ আল্লাহর গোলাম উলামায়ে কেরামের মাধ্যমে। দুই নাম্বার, ইলম ভালো করতে হলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নিয়াত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমল ভালোভাবে করতে চাও, যদি আমলগুলা পরিশুদ্ধ করবার চাও, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বানাইতে চাও, তাহলে ইলমের পাশাপাশি তোমার নিয়তটাকে পরিশুদ্ধ করা লাগবে। নিয়ত খাঁটি করলে তোমার ইলম, তোমার আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আল্লাহ রাসূল বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মাধ্যমে জানায় দেয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও আমার গোলামরা শোনো, ও আমার উম্মতরা শোনো, তোমরা যে আমলটাই করো না কেন, ওই আমলটা করার আগে ওই আমলটা কার জন্য করতেছো নিয়তটাকে পরিশুদ্ধ করে নাও। তুমি নামাজ পড়তে মসজিদে আসছো, তুমি কি সমাজের মানুষদেরকে দেখাইবার জন্য আসছো, নাকি তুমি আল্লাহ তাআলাকে দেখাইবার জন্য আসছো? এই নিয়তটাকে তুমি পরিশুদ্ধ করে নাও। তুমি নামাজে যখন দাঁড়াইছো, আশেপাশের মানুষদেরকে দেখাইবার জন্য দাঁড়াইছো, নাকি আল্লাহ তাআলার সামনে আল্লাহকে দেখাইবার জন্য দাঁড়াইছো? এই নিয়তটাকে যখন তুমি পরিশুদ্ধ করতে পারবা মুসলমান, নিয়তটা যদি খাঁটি হয় তোমার আমলটা কবুল হবে। আর নিয়তটা যদি বেজাল হয়, যত সুন্দরভাবে আমল করো না কেন, আমল কবুল হবে না। অনেক সময় দেখা যায় আমরা একা একা নামাজ পড়লে 10 রাকাত পড়ে ফেলি, মাত্র 4 মিনিট সময় লাগে। আবার যখন মানুষের সামনে নামাজে দাঁড়ায়, 4 রাকাত পড়ে 6 মিনিট সময় লাগে। এরকম আছে না নাই? কথা বোঝা যায়নি? আছে, আছে, অনেক মানুষ এমন আছে। তার মানে যত স্লোগান দেখ আমি আল্লাহর জন্য ইবাদত করি, মানুষকে দেখানো ভিতরে চলে আস। এই জন্য সাবধান, সাবধান। আল্লাহ তাআলা অন্য সব কিছু সহ্য করলেও শিরিক করা আল্লাহ তাআলা কখনো সহ্য করে না। এটা আল্লাহ তাআলা বরদাস্ত করে নিবার পারে না। দুনিয়ার মানুষ তো নিজের বিবিকে আরেক স্বামীর সাথে সহ্য করে নিতে পারে না। দুনিয়ার কোন নারীও স্বামীকে আরেক নারীর সাথে সহ্য করে নিতে পারে না। কারো অংশীদারিত্ব কেউ কবুল করতে পারে না। আল্লাহ তাআলা এত আদর কইরা বানাইছে মানুষ, ওই মানুষ আল্লাহ তাআলার গোলামি করতে গিয়া আল্লাহ তাআলার জন্য না কইরা আরেকজনের জন্য করবে, এটাও আল্লাহ মাইনা নিতে পারে না, এটাও আল্লাহ সহ্য করতে পারে না। যার কারণে কিয়ামতের ময়দানে কেউ যদি মানুষদেরকে দেখাইবার জন্য ইবাদত করি, ওই ইবাদতগুলো তার কাছে তার মুখের মধ্যে মাইরা আল্লাহ তাআলা বলবে, তুই যারে দেখাইতে ইবাদত করছো তার কাছ থেকে ইবাদতের প্রতিদান নেই, আমার কাছে কোনো অংশ নাই। এই জন্য সাবধান, যে কোনো ইবাদত আমরা করি না কেন, করার আগে
ওই ইবাদতের নিয়তটাকে পরিশুদ্ধ করব, নিয়তটাকে খালেস করব, যে আমি মানুষকে দেখাইবার জন্য করি নাকি আল্লাহকে দেখাইবার জন্য করি। যদি আল্লাহকে দেখাইবার জন্য হয়, আল্লাহ আমাকে প্রতিদান দিবেন, বিনিময়ে জান্নাত রেখে দিবেন। আর যদি মানুষদেরকে দেখাইবার জন্য হয়, আল্লাহ প্রতিদান দিবেন না। আল্লাহ বলবে যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করছ, ওই মানুষদের থেকে ইবাদতের প্রতিদান নিয়ে নাও। তখন কোন হালত, কোন জায়গায় যাবে, সেদিন মহা বিপদের সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য সাবধান। তাহলে দুইটা বললাম, একটা হলো ইলম, ইবাদত কবুল হওয়ার জন্য, 2 নাম্বার নিয়ত, 3 নাম্বার হলো ধৈর্য। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি ইবাদতকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বানাইবার চায়, আল্লাহ তাআলার কাছে প্রিয় বানাইবার চায়, তাহলে সে যেন ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। ধৈর্য ছাড়া ইবাদত কবুল হয় না। ধৈর্য যদি না থাকে, নামাজের মধ্যে দাঁড়ায় একটু কেরাত লম্বা হইলে দেখবেন কাশি শুরু হয়ে যায়। অথবা নামাজের মধ্যে যদি আপনি মসজিদে আসেন, দেখবেন যেটা আমাদের এখানে সবচেয়ে বেশি সমস্যা হয়, কেউ সুন্নত একটু লম্বা করলে আরেকজন ওনামানা শুরু করে, হ্যাঁ কেন আগে করলো না। ধৈর্যের অভাব। মসজিদে আয়েশা আল্লাহ রাসূল জানিয়ে দেয়, তুমি 1 মিনিটও যদি অপেক্ষায় থাকো জামাতে, তুমি যতক্ষণ জামাতের অপেক্ষায় থাকবা ততক্ষণ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জামাত যদি কোনো সময় 5 মিনিটও লেট হয়, বসে থাকবেন। বসলে এই বসার সময়, এই বসার যে সময়টা, এই সময়টা নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, ওরকম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় ফেরেশতার মাধ্যমে লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে যেত তো শেষ। এই জন্য মাঝে মধ্যে যদি 1-2 মিনিট লেট হয়, কিছু না বলা, এটা কেউ মাইন্ড করেন না। আমি শুধু জানাইবার জন্য বলছি, কারণ আমি উদ্দেশ্য করে বলি নাই, কারণ আমি আঘাত দেওয়ার জন্য বলি নাই, এটা জানার জন্য, কারণ জানা রাখা ভালো। তাহলে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য খুব প্রয়োজন। ধৈর্য ছাড়া ইবাদত কবুল হয় না। ধৈর্য যদি না থাকে, আপনি ইবাদত করে মজাও পাইতেন না। যদি ধৈর্য থাকে, নামাজের মধ্যে দাঁড়াইলে দেখবেন যে কেরাত পড়লে ভালো লাগে, রুকু সিজদা বেশি দেরি হইলে দেখবেন ভালো লাগে। আল্লাহর সামনে দাঁড়াইছেন, কত ভালো লাগবে। আর যদি তাড়াহুড়া কইরা ইবাদত করেন, আল্লাহ রাসূল জানিয়ে দেয় তাড়াহুড়া করা শয়তানের কাজ। তাড়াহুড়া করা কার কাজ? শয়তানের। অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে, নামাজে যখন রুকু যায়, রুকু থেকে না দাঁড়াই আবার চলে যায় সিজদার মধ্যে। 2 সিজদার মাঝখানে প্রথম সিজদা দিয়া সোজা হইয়া ভালো হতেন, বসেও না, আবার আরেক সিজদা দিয়া দেয়। আল্লাহ রাসূল জানিয়ে দেয়, উম্মত যারা এরকম নামাজ পড়ে, এরা হইল জগতের নিকৃষ্ট চোর। কি চোর? এটা আমার কথা না, আল্লাহ রাসূল নিজে বলছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জানিয়ে দেয়, ও আমার উম্মতরা শোনো, চোর কত ধরনের আছে, তবে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলে, ও আল্লাহ রাসূল, নামাজের মধ্যে চুরি করে, এটা আবার কেমন চুরি? এটা তো বুঝলাম না। বলে, দেখবা কিছু মানুষ রুকু সিজদা ঠিক মতন করবে না, অথবা রুকু সিজদার মাঝখানে ঠিক মতন সোজা হয়ে দাঁড়ায় না, সোজা হয়ে বসে না। অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। কারো যদি ওয়াজিব তরক হয়ে যায়, যত হাজার রাকাত নামাজে পড়ুক, কোনো নামাজ কবুল হবে না। এই জন্য সাবধান। নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া না, ধীরস্থির ভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে ইবাদত করা। তাহলে আমাদের কথায় আবার ফিরে আসি। ইবাদত কবুল হওয়ার জন্য যে 4টা গুণ লাগবে, 1 নাম্বার ইলম, 2 নাম্বার নিয়ত, 3 নাম্বার ধৈর্য। 4 নাম্বার আরেকটা আছে, বলে শেষ করে দেব, সময় যেহেতু শেষ। 4 নাম্বার আল্লাহ রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, যে কোনো ইবাদত করার আগে ওই ইবাদতের ইখলাসটা ঠিক করা লাগবে। ও ইখলাস, ওই ইবাদতের আগে ইবাদতটা যাচাই বাছাই করবা, এটার ভিতরে তোমার ইখলাস কি পরিমাণ আছে, এটার ভিতরে তোমার তাকওয়া কি পরিমাণ আছে, এটা তুমি যাচাই বাছাই করবা। যদি তাকওয়া আর ইখলাস যাচাই বাছাই করতে পারো, তাহলে তোমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবে। কারণ ইখলাসের বড় দাম, ইখলাসের বড় দাম। ইখলাস যার ভিতরে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করে নেয়, উনি বানায়া দেয়। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও
ও ঈমানদাররা, ঈমান আনয়ন করছো, ইবাদত করবা, তবে ইবাদত করার আগে নিজের ভিতরে তাকওয়া পয়দা করে নাও, নিজের ভিতরে ইখলাস পয়দা করে নাও, আল্লাহর ভয় পয়দা করে নাও। যদি ইবাদত করার আগে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে পারো, নামাজে যখন দাঁড়াইবা আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে থাকে, তখন তোমার নামাজটা দেখবা সুন্দর হয়ে যাইব। তখন দিলের মধ্যে এই কথা বাড়ি খাইব যে নামাজের মাধ্যমে আল্লাহর আযাব থেকে আমি রক্ষা পাইতে পারবো। ওই নামাজটা কালটি ফাল্টি কইরা ভংচক্কর কইরা করলে হবে না, ওই নামাজটা ভালোভাবে করা লাগবে। যদি ভালোভাবে করি, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে যদি পয়দা করি, আল্লাহ তাআলা উপাধি দিয়া দেয় এই লোকটা মুত্তাকি। আর যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত রেখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করার আগে তাকওয়া দিলের ভিতরে পয়দা করা। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তাকওয়া দিলের মধ্যে পয়দা করা। তাকওয়া মানে কি? মানে হলো আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা। যখন আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, তখন আপনি যে কোনো ইবাদত করবেন, দেখবেন ইবাদতের মধ্যে একটা আলাদা মজা অনুভব হবে, আলাদা আগ্রহ পয়দা হবে, আর ওই ইবাদতটাও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আজকের এই আলোচনা দ্বারা আমরা সংক্ষিপ্ত আলোচনা এটাই বুঝলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো চারটা। কয়টা? চারটা। এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার হলো নিয়ত, তিন নাম্বার ধৈর্য, চার নাম্বার হলো ইখলাস। এই চারটা জিনিসের সমন্বয়ে যদি আমরা আমল করি, আমলটা যদি সামান্য হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত রেখে দিবেন। আর যদি এই চারটা জিনিস কোনো ইবাদতে না থাকে, ইলমও নাই, ধৈর্যও নাই, নিয়তও ঠিক নাই, ইখলাসও নাই, মন গড়া মতন যদি আমল করি, ওই আমল যত হাজার রাকাতে হোক না কেন, যত সুন্দর দেখতে হোক না কেন, ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সুতরাং যেই কোনো ইবাদত করি না কেন, ইবাদতের আগে নিজের আমলটাকে ঠিক করবার জন্য উপকরণগুলো অবশ্যই মনে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা মেনে জেনে বুঝে আমল করার তৌফিক দান করে।